যেই কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তার গানে গানে, তার গজলে সঙ্গীতে বলে গিয়েছেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। গানে গানে তিনি বলেছেন, ছন্দের আকারে প্রকাশ করেছেন, কবিতা লিখে গিয়েছেন 60-70-80 বছর আগে। আল্লাহ তাআলা তার এই কথা, এই গানের কথা কেমন ভাবে কবুল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের কবর হয়েছে। আর এই কাজী নজরুল ইসলাম যে আশা দুনিয়াতে ব্যক্ত করেছিলেন, যেন ঘুরে থেকেও, কবরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কাজী নজরুল ইসলাম, যার সমকক্ষ কবি আজও বাংলাদেশে জন্ম হয় নাই। বাংলাদেশে যত কবি আছে, সাহিত্যিক আছে, কাজী নজরুল ইসলামের সমকক্ষ আজও কেউ তৈরি হয় নাই। তিনি শুধু কবি নন, তিনি সাংবাদিক, তিনি কবি, তিনি সাহিত্যিক। তার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় এবং বড় বড় ইউনিভার্সিটিতে এমন কোনো ক্লাস নাই কাজী নজরুলের পদ্য নাই, গদ্য নাই, এমন কোনো ক্লাস নাই। আছে নাকি? 8 পাস একটা লোক, যেই লোকের কথাগুলো পড়তে বুঝতে আপনার ডিকশনারি খোলা ছাড়া তার অর্থের তর্জমা আপনি পারবেন না, এমন কঠিন কঠিন শব্দ কোথায় পায়? এগুলো আল্লাহ তাআলার দান। হাদা মিন ফদলি রব্বি, এটা আল্লাহর দান। 8 পাস একটা পলাতক দুখুমিয়া, স্কুল পালানো এক দুখুমিয়া, এই দুখুমিয়াকে আল্লাহ তাআলা শিক্ষক ছাড়া, পড়ালেখা ছাড়া এমন জ্ঞান দান করেছেন, এমন ভাষা দান করেছেন, এমন শব্দ চয়নে তিনি তার কলম চালিয়েছেন। দোয়া করেছেন আল্লাহর কাছে, মসজিদের পাশে আমাকে কবর দিও। কবর কইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তার কবর। কাজী নজরুল ইসলাম একাধারে তিনি কবি, একাধারে তিনি সঙ্গীত শিল্পী। কাজী নজরুল ইসলাম যত হামদ গেয়েছেন, যত নাত গিয়েছেন, এই নাত, এই সঙ্গীত আজও পুরাণ হয় নাই। নজরুল মারা গিয়েছে 50 বছর আগে, কিন্তু তার গজল আজও পুরাণ হয়েছে। পুরাণ হয়েছে। যেই কোনো গজল ভাইরাল হোক, এই ভাইরাল গজলের মেয়াদ 7 দিন, বড় জোর 10 দিন, 1 মাস পরে এই গজল আর কে শুনে না। কিন্তু কাজী নজরুল ইসলামের গান ছাড়া ঈদ হয় না। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পুরাণ হয়েছে এটা? পুরাণ হয় না, কারণ যারা আল্লাহর জন্য লিখে, যারা হৃদয় থেকে লিখে, তাদের বক্তব্য লেখা কখনো পুরাণ হয় না। মানুষের হৃদয়ে, বংশ পরম্পরায়, যুগের পর যুগ মানুষের হৃদয়ে এটা চিরস্থায়ী আল্লাহ তাআলা গেঁথে দেন। আবার তিনি গিয়েছেন, রবের প্রশংসা করেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন। এরকম ভাবে অনেকগুলো নাতে রাসূল তিনি গিয়েছেন, লিখেছেন, যেগুলো মানুষ মুখে মুখে 100 বছর পার হয়ে যায়, মানুষ গায়ে, কখনো পুরাতন হয় না। অথচ কাজী নজরুল ইসলাম কুমিল্লার জামাই। কবি যারা, সাহিত্যিক যারা, তারা বর্ণাঢ্য জীবন যাপন করতে পারে না, অভাব অনটনেই থাকে। কাজী নজরুল ইসলাম ধনী মানুষ ছিলেন না, খুবই অর্থের কষ্টে তিনি ভোগ করছেন। কোনো কবিতা পত্রিকাতে দিয়েছেন ছাপানোর জন্যে, ওই পত্রিকা ছাপাখানাওয়ালায় টাকা দেয় না। সারাটা জীবন কষ্টে কষ্টে তার জীবন গেছে। কিন্তু তিনি গরিব হলে কি হবে, তার গান, তার বক্তব্য, তার পদ্য, তার গল্প, তার লিখনি মানুষ আজও পড়ে। তিনি কি বলেছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এটা কবিতা আছে না? 100 বছর আগে, 100 বছর আগে তিনি বলেছেন, থাকবো না কো বদ্ধ করে,
দেখবো এবার জগৎটাকে, তারপর কি হচ্ছে, আপন হাতের মুঠোই করে। বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই করে। সারা বিশ্বটারে আপন হাতের মুঠে কিভাবে দেখবে? কিভাবে দেখবে? এই যে দেখতেছে, এটার নাম কি? মোবাইল সেট। মোবাইল সেট। এই এক মোবাইলের মাধ্যমে আপনি সারা বিশ্বের ভালো মন্দ, পাপ নেক, এমন কোনো কিছু আছে নাকি এটার মধ্যে নাই? কাজী নজরুল তো নবী ছিলেন না, গাউস ছিলেন না, কুতুব ছিলেন না, ওলি ছিলেন না, কিন্তু তিনি আশিক রাসূল ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন। তার অন্তরে ক্ষুধাভীতি ছিল, নবীর ভালোবাসা ছিল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের, উপার বাংলা এপার বাংলা, উভয় বাংলার সকল মুসলমানের হৃদয়ে মরহুম কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা চিরন্তন স্বাক্ষর বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কাজী নজরুল ইসলাম সহ শহীদ উসমান হাদির কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সকলে পড়ছি আমিন। সম্মানিত বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আপনাদের সবাইকে আমি চিনি না, কিন্তু চেহারা দেখলে তার আর্থিক অবস্থা কিছুটা অনুমান করা যায়। চেহারা দেখলে মানুষের মনের গতি, তার অবস্থা আংশিক অনুমান করা যায়। আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার কোটি টাকার মালিক এখানে নাই। কথা কি সত্য না মিথ্যা? নাই। কোটি টাকা থাকতে পারে, লাখ টাকা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাযরা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালক, যখন যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন বেশি, সম্পদ দিয়েছেন বেশি, সুস্বাস্থ্য দান করেছেন, এমন ব্যক্তিকে যখন তোমরা দেখো, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন, তখন তোমরা ওই ব্যক্তির দিকে তাকায়ও যাকে তোমার চেয়ে কম দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন দেখে যে টাকায় পয়সায় স্বাস্থ্যে তোমার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে, অথচ যোগ্যতা নাই, তুমি তোমার নিচে যে লোকটা আছে ওই লোকটার দিকে তাকাও। আবার নবীজি বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিচে যে আছে তার দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরে যে আছে তার দিকে তাকায়ও না। ফাহুয়া আজদারু আল্লাহ তুজদিরু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমার মন শান্ত থাকবে, আর তাতেই তুমি তোমার তকদিরে সন্তুষ্ট থাকতে পারবে। এখন যে ব্যক্তি মাসে 20,000 টাকা কামাই করে, ওই ব্যক্তি তাকায় মাসে 80,000 টাকা কামাই করে তার দিকে, আর সে তো আমার থেকে দেখে দেখে লিখছে, তার পরীক্ষার খাতার আমি লিখে দিছি, সে পাশ করছে, তার ইনকাম এখন মাসে 2 লাখ, আর আমি মাসে 30,000 টাকা জোগাড় করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার চেয়ে উঁচুতে যে আছে তার দিকে তাকায়ও না, বরং তাকাও তার দিকে যে তোমার চাইতে নিচে আছে। তাহলে কি হবে? তাহলে তুমি সন্তুষ্ট থাকতে পারবে এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। হযরতে ইরানের পারস্য কবি শেখ সাদি রহিমাহুল্লাহ, তার জীবনে অনেক হাস্যকর এবং শিক্ষণীয় অনেক ঘটনা আছে। এই ঘটনা আপনারা হয়তো অনেকে আগে শুনেছেন, আরেকবার শুনিয়ে দিচ্ছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পারস্যের বড় কবি, যেই কবির অনেক কবিতা আছে, আর এই কবিতাগুলোর মধ্য থেকে একটা কবিতা আল্লাহ তাআলা বেশি কবুল করে নিয়েছে। এমন কোনো মিলাদ নাই, দোয়া নাই, ওনার সেই শের পড়া হয় না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা যিনি লিখেছেন শেখ সাদি। কবিরা সব সময় গরিব থাকে, কারণ তারা ভবঘুরে থাকে, চিন্তার জগতে থাকে, টাকা ইনকাম করার চিন্তা তাদের থাকে না। যারা টাকা ইনকাম করে তারা লিখতে পারে না, যাদের মেধা আছে তারা টাকা কামাই করতে পারে না, আর যারা টাকা কামাই করে তাদের মেধা নাই। অর্থাৎ এলেম এবং টাকা দুইটা একসাথে কখনোই হবে না। যিনি দেখবেন অনেক বড় আলেম, দেখবেন যে ওনার চলতে অনেক কষ্ট হয়। যিনি দেখবেন যে অনেক বড় টাকা, উনি 5 পয়সা করে নেই। অর্থাৎ জ্ঞান এবং টাকা এক পাত্রে কখনোই বসবাস করে না। আপনি এই কথা কখনো চিন্তা করবেন যে এত লেখাপড়া করলাম আমি টেহা কামাই করতে পারি না। লেখাপড়ার সাথে টাকা কামাই করার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বলতেছিলাম শেখ সাদির কথা রহিমাহুল্লাহ, তিনি অর্থের কষ্টে নিজের ভাগ্যের প্রতি খুবই তিনি মর্মাহত। একদিন তিনি মনের কষ্টে মসজিদে ঢুকতেছেন আর ভাবতেছেন, আরে লোকেরা আমার এত বড় কবি কয়, আমি নাকি কবি, মানুষ আমার এত সেলুট জানায়, এত সালাম কালাম দেয়, আমার জুতা নাই, এক জোড়া জুতা, আমার জুতা নাই, জুতা ছাড়া কবি আমি, আমার পায়ে জুতা নাই, জুতা ছাড়া আমি মসজিদে যাই। এই মনের কষ্টে কষ্টে তিনি মসজিদের ভিতরে ঢুকলেন যে আমি এত বড় একটা জাতীয় কবি, আমার পায়ের জুতা নাই, এক জোড়া স্যান্ডেল আমার নাই।
মসজিদে ঢোকার পরে তিনি দেখলেন যে এক লোকের দুইটা ঠ্যাং নাই। তখন তিনি আলহামদুলিল্লাহ বললেন, হে আল্লাহ, আমার তো জুতা নাই, তো কি হয়েছে, তো হাঁটতে পারতেছি। এই লোকের তো জুতা থাক দূরে, ঠ্যাংই নেই, জুতা পরবে কোথায়? এই লোকের চেয়ে তো আমি ভালো আছি। এটা যেমন একটা কৌল, একটা গল্প, সত্য গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, তুমি তোমার ঊর্ধ্বে যারা আছে তাদের দিকে তাকাইবে যত, হতাশ হবে তত। বরং তুমি তোমার নিচে যে কামাই করে নিচে যে আছে তার দিকে তাকাও, তাহলে তুমি তোমার ভাগ্যের উপর সন্তুষ্ট হতে পারবে। যেই সমস্ত লোকেরা অবৈধ কামাই করে, অবৈধ অর্থ দেখে যারা দূর থেকে ঈর্ষান্বিত হন, মন খারাপ হয়ে যায়, আরে কি করলাম, টিনের ঘরটা ভাঙ্গে একটা বিল্ডিংও তুলতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আর ওই সুরা বেড়া মদ গাঞ্জা বেচ্চা সুদে টাকা লাগাই আজকে বিলাসবহুল বাড়ি বানাইছি, করলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বিইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহু বাজাদুন ফায়ুকাফু বাইনা ইয়াদাইল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো বনি আদমকে বকরির বাচ্চার মতো টেনে এনে অপমানিত করে সামনে নিয়ে আসবেন। ফায়াকুলু লাহ, আল্লাহ তাআলা তাকে বলবেন, আ'তাইতুকা, তোমাকে কি আমি স্বাস্থ্য দেই নাই? ওয়া খাওয়ালতুকা, ধন দৌলত দেই নাই? ওয়া আনআমতু আলাইকা, নিয়ামত রাজি দেই নাই? ফামা সনাআতা, কি করছো? টাকা দিলাম, পয়সা দিলাম, রোগ বিমার দিলাম না, অঢেল পয়সা দিলাম, টেনশন নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, মেয়ে বিয়ে দিয়ে আবার ফেরত আনা লাগে নাই, ছেলে বিয়ে করে ফের ছেলের বউ পালন লাগে নাই, কোনো ধরনের কষ্ট দিলাম না। এই যে এত সব নিয়ামত পাওয়ার পরে ফামা সনাআতা, কি করছো? তখন বান্দা জবাব দিবে কি, রব্বি জামাআতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতুহু আকসারা মান কানা। হে আল্লাহ, আমি জমাইছি, আপনি যে নিয়ামত দিয়েছেন টাকা পয়সা, প্রচুর পরিমাণে জমি জমা করছি, ফ্ল্যাট রাখছি, প্লট কিনছি, ছেলে বিদেশ পাঠাইছি, এক্সিম ব্যাংকে টাকা রাখছি, সোনালী ব্যাংকে রাখছি, অগ্রণী ব্যাংকে রাখছি, নিজের নামে রাখছি, বোন নামে টাকা রাখছি, শালীর নামে, 14 গোষ্ঠীর নামে ব্যাংক ভর্তি টাকা রেখে আমার টাকার অভাব নাই। সবগুলো জমাইছি আর বাড়াইছি। শুরুতে সুদের খেলায় যখন আমি নামলাম, 1 লাখ টাকা নিয়ে সুদের খেলায় নামলাম। 5 বছরের ব্যবধানে আজকে আমি কোটিপতি। জমাইছি আর বাড়াইছি আর রেখে দিয়েছি, কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহরে কইব কি, জামাআতুহু, জমাইছি, ওয়া সাম্মারতুহু, বাড়াইছি, ওয়া তারাকতুহু, দুনিয়াতে রাইখা আসছি, এখন কিছু নিয়ে আসতে পারি না। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা আবার বলবে, ফারজি'নি আতিকা বিহি কুল্লি, আল্লাহ আমাকে আরেকবার পাঠাই দেন না, দুনিয়াতে পাঠাই দেন, যা যা রাখছি সবগুলোর টাকা এনে আল্লাহর রাস্তায় দান কইরা আপনার খুশি করব। এবার আল্লাহ তাআলা আবার বলবেন, আরিনি মা কদ্দামতা, বেশি কথা বলো না, কি আগে পাঠাইছো সেটা বলো আগে তুমি। আজকের দিনে আমার সাথে তর্ক চলবে না, কি আগে পাঠিয়েছো সেটা বলো। বান্দা আবার তার আগের কথাটাই রিপিট করবে, বলবে, রব্বি জামাআতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতুহু, হে আল্লাহ, আমি জমাইছি, বাড়াইছি, রেখে আসছি, আমাকে দুনিয়াতে পাঠাই দেন, আমি সবগুলো আবার নিয়ে আসবো। আমি বুঝি নাই মোল্লা মুলদির কথাগুলো, বলছি মোল্লার কথা কি আল্লাহর কথা কি, এগুলো পাত্তা দেই নাই। মোল্লার কথা মনে করছি গল্প, কিন্তু আসলে যে ধরা পড়ে যাবো, ঘটনা যে সত্যি করবে এটা আন্দাজ করি না। আমাকে ফারজি'নি না'মাল সালিহা, নেক কাজ করবো, সবগুলো আবার নিয়ে আসবো ব্যাংক থেকে টাকাগুলো তুলে। এবার আল্লাহ তাআলা বলবেন যে তুমি আগে কি পাঠাইছো সেটা বলো। তারপর আল্লাহ তাআলা বলবেন, ফাইদা আবদুন লাম ইকদ্দিম খায়রান, যখন বান্দা দেখবে আল্লাহর সাথে বিতর্ক করে, আর্গুমেন্ট করে আর পারা যাচ্ছে না, বান্দা যখন বিকল হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, সে তার ডানে বামে ভালো কিছুই দেখতে পাবে না। ফায়ুমদাবিহি ইলান নার, আগুন ছাড়া সে আর কিছুই দেখতে পাবে না। সুতরাং আজকের দিনে যার চাকচিক্য দেখে, বিলাসবহুল জীবন দেখে, কালারফুল লাইফ দেখে, টাকা আর করকুরি নোটের আওয়াজ শুনে আপনার মন খারাপ হয়, কখনোই মন খারাপ হবেন না। যদি সে বৈধভাবে উপার্জন করে, তবুও তো আল্লাহ তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোত্থেকে আয় করছো, কোন রাস্তায় ব্যয় করছো, যদিও হালাল হয়। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, জিজ্ঞাসা থেকে বাঁচা যাবে না। যদি হালালও হয়, যদি অবৈধ হয়, তখন তো আর কোনো উপায় নেই। সেই দিন আপনি ঠিকই হাসবেন তার পরিণতি দেখে। যার জন্য আজকে আপনি আফসোস করেন, মনে মনে হতাশা বোধ করেন যে আল্লাহ আমার কি করলো, আপনি কিয়ামতের দিন হাসবেন বলে, আল্লাহ আমার যে আপনি সম্পদ দেন নাই, কত ভালো কাজ করছেন,
আমার যদি আপনি সম্পদ দিতেন, আমিও তো শয়তানের পাল্লায় পরে সুদি কারবারি করতাম, 1 লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতাম, 1 কোটি টাকা নিয়ে ঘরে আসতাম, আস্তে আস্তে বাড়াইতাম, একদিন আমি মরে যেতাম, সব টাকা দুনিয়াতে রেখে আসতাম, আজকের দিন আপনার কাছে আমি ধরা পড়ে যেতাম। সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদান, হে বান্দা আমি কি তোমাকে শ্রবণ শক্তি দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, সম্পদ দেই নাই, ছেলে মেয়ে দেই নাই? অনেকেই মনে করেন ছেলে মেয়ে এটা আবার কি নিয়ামত, ছেলে মেয়ে তো বিয়ে করলে বাচ্চা হয়, বিয়ে করলে বুঝে বাচ্চা হয়। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। আউ ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে কিছুই দেন না, বন্ধ করে রাখেন। এই যে সন্তান হয়ে যাওয়া, সন্তান সুস্থ হওয়া, এমন বহু মা বাবা আছে, সন্তান হয়েছে ঠিক কিন্তু সন্তান কথা বলে না, সন্তান চোখে দেখে না, এক চোখে কম দেখে আরেক চোখ পুরা অন্ধ, সন্তান বিকলাঙ্গ হয়েছে, সন্তান পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, সন্তান প্যারালাইসিস হয়েছে, সন্তান প্রতিবন্ধী হয়েছে, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অথবা বোকা হয়েছে, অথবা বেশি দুষ্টামি করে, নানান সমস্যা। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, বান্দা আমি কি তোমাকে শ্রবণ শক্তি দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, টাকা পয়সা দেই নাই, সন্তান দেই নাই? ওয়াসাখখারতু লাকাল আনআম, তোমাকে কি ক্ষেত পাথর দেই নাই? তারপরে ওয়াল হারফ, জমি জামা দেই নাই? ওয়া তারাকতুকা ওয়া তারাসু ওয়া তারবাউ, এবং তোমাকে কি আমি এই পদে আসীন করি নাই, মেম্বার বানাই নাই, চেয়ারম্যান বানাই নাই, মন্ত্রী বানাই নাই, তোমাকে কমিটির সভাপতি বানাই নাই, এই পদে আসীন করি নাই? এগুলো একটার পর একটা আল্লাহ স্মরণ করাই দিবেন। এবার আল্লাহ তাআলা বলবেন যে তাদুন্নু আন্নাকা মুলাকি ইয়াউমাকা হাদা, আচ্ছা তুমি কি মনে করেছিলে যে একদিন আমার কাছে ধরা পড়বে, আমার আদালতে তোমার আসতে হবে, আমার আদালতে আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে, এটা কি তুমি দুনিয়াতে কখনো ভেবেছিলে? তখন বান্দা বলবে, লা, আমি ভাবি নাই। আমার যে ধরা পড়া হবে, আমি যে ধরা পড়ে যাবো একদিন, আপনার কাছে দেখতে হবে, আপনার আসামির কাঠগড়ে দাঁড়াতে দুনিয়াতে আমি কখনোই ভাবি নাই। মনে করেছিলাম যে 40 মোল্লা দিয়ে দাওয়াত খাইলে কারবার শেষ, হুজুরে দোয়া করে দেব আর আপনি বেহেশতে সেলসেলায় বেহেশতে যাইবেন। অনেক বোকা মানুষ এমন আছে, সারা জীবন নামাজ রোজার খবর নাই, পাকে না পাকে, হালালে হারামে ইচ্ছা মতো মন যা চায় তাই করে, আর মনে করে যে 5 মোল্লা দিয়ে দাওয়াত খায় হইলেই, ইমাম সাহেব দোয়া করে দিলেই জান্নাতের চেয়ারম্যান হয়ে যাবে। এমনটা কি হবে কখনো? কখনোই হবে না। আপনার দোয়া তখনই কাজ হবে, ইমামের দোয়া, যখন আপনি নিজে ভালো হবেন, তখন আরেকজনের সুপারিশে কাজ হবে। বান্দা বলবে, লা, রব্বুল আলামিন দুনিয়াতে কখনোই ভাবি নাই আজকে আপনার দরবারে ধরা পড়ে যাব। তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু লাহুল ইয়াউম, আজকের দিনে আনসাকা কামা নাসিতানি, দুনিয়াতে যেমন ভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সম্ভবত আমার পরবর্তী যে বক্তা তিনি হয়তো আসতে পারতেছেন না, রাস্তায় যানজট অথবা অন্য কোনো কারণে। আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে, একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থাকার কোনো ঘর নাই, সারা দিন মাসের পর মাস যুদ্ধে যুদ্ধে আমাদের জীবন কাটে। আজকে বদর যুদ্ধ, কালকে উহুদের যুদ্ধ, 2 দিন পরে পরে যুদ্ধে যুদ্ধে আমাদের জীবন কাটে। খাবারের কিছু নাই, খায় একটু পানি আর খেজুর। আমাদেরকে কি আল্লাহ তাআলা কি নিয়ামত জিজ্ঞাসা করবে? কি নিয়ামত আমরা পাইছি নাকি? তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, রাসূল আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দিন, তারা কি তৃষ্ণার সময় ঠান্ডা পানি পান করে না? তৃষ্ণার সময় ঠান্ডা পানিটাও আল্লাহর নিয়ামত। তারা কি খালি পায়ে জুতা পরে না? এই জুতাটাও আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্যে
অন্য মানুষের টাকা পয়সা ধন দৌলত এগুলোর প্রতি প্রতিযোগিতা না করে বরং যে ব্যক্তি বেশি বন্দিগি করে তার দিকে আপনি হিংসা করেন, কাজ হবে। যে লোক বেশি বন্দিগি করে তার দিকে আপনি মনোযোগ দেন, আর যে বেশি দুনিয়া ইনকাম করে তার দিকে যত মনোযোগ দিবেন ততই মনটা খারাপ হবে। এজন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া। নবী, আপনি ওই সমস্ত লোকদের ধন সম্পদের দিকে ভুলেও ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, কারণ এটা দুনিয়ার অল্প নিয়ামত, তাদেরকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এজন্যে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা যাদেরকে ঈর্ষা করব, রাসূল বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া কারোর প্রতি হিংসা করা যায় না। কয় ব্যক্তি? শেষ কথা, 2 মিনিটে শেষ করে দেব। দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন প্রচুর, আর সে দিনে রাতে আল্লাহর রাস্তায় দান করে দান করে দান করে, এই ব্যক্তির প্রতি হিংসা করা যায় যে সে এত দান করে, আমি পারি না কেন। 2 নাম্বার হিংসা করা যায় যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ফাহুয়া ইয়াকুলু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিনে এবং রাতে কোরআন পড়ে, সকালে পড়ে, দুপুরে পড়ে, রাতে পড়ে, যখনই তার সাথে দেখা হয় সে কোরআন পড়ে। এই কোরআন যে পড়ে ওই ব্যক্তির প্রতি হিংসা করা যায়। আর যে ব্যক্তি বেশি বেশি দান করে ওই ব্যক্তির প্রতি হিংসা করা যায়। যে ব্যক্তি বেশি বেশি টাকা কামাই করে ওই ব্যক্তির প্রতি হিংসা করা যায় না, কারণ প্রত্যেকটা কামাইয়ের, প্রত্যেকটা অর্জনের জিজ্ঞাসাবাদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আমাদেরকে। এজন্যে আসুন আমরা নিজেদের ভাগ্যের প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ তাআলার বন্দিগি বেশি বেশি করি, যে বেশি ইবাদত করি তার প্রতি ঈর্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। সকলে আওয়াজ করে পড়ছি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।